ইউ3 অ্যাপ্লিকেন্টের চয়েস করার ক্ষেত্রে প্রত্যেকটা এমপ্লয়ারের কিন্তু একটা প্রেফারেন্স থাকে যে আসলে সে কোন কোন দেশ থেকে কোন কোন এমপ্লয়ি নিবে বা আসলে এমপ্লয়িটা কোন দেশ থেকে সে হায়ার করতে চায়, এটা একটা ইন্টারেস্ট তার থাকে। তো সেই দিক থেকে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা যারা বাংলাদেশিরা অ্যাপ্লিকেশন করছি ইভিথি প্রসেসে বা যাদের অলরেডি প্রসেস কমপ্লিট, হয়তো ফিউচারে আপনি গিয়ে কোম্পানিতে জয়েন করবেন, আমাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আসলে আপনি যে শর্ত ফিল আপ করার জন্য এখানে এসেছেন সেই শর্ত যেন অবশ্যই আপনি ফিল আপ করবেন। হয়তো আপনি আজকে ফিল আপ করলেন না, কিন্তু আপনার এইটার দ্বারা কিন্তু আরও 10জন অ্যাপ্লিকেন্ট বা 100জন অ্যাপ্লিকেন্ট ক্ষতিগ্রস্ত হবে। সেটা কীভাবে? মনে করেন আপনাকে যে কোম্পানি স্পন্সর করেছে সেই কোম্পানিতে আপনি জয়েন করলেন না, বা হয়তো করলেন 2-3 মাস করে পর আপনি সেখান থেকে সুইচ করে ফেললেন, বা সুপারভাইজার আপনাকে নিয়ে প্লিজ না, হয়তো সেই কোম্পানি কিন্তু ফার্দার কোনো অ্যাকশানে গেল না, আপনি হয়তো বা সেখান থেকে রিলিজ পেয়ে গেলেন, কিন্তু আপনি কিন্তু আরও 100জন অ্যাপ্লিকেন্টের কিন্তু রাস্তা বন্ধ করে দিলেন। সেই ক্ষেত্রে কিন্তু ওই এমপ্লয়ার কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেন্ট নিতে চাবে না। তাহলে হলো কি, আপনার একজনের দ্বারা কিন্তু 100জন ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই ইফেক্টটা কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশের মার্কেটে পড়েছে। কিছু কিছু এমপ্লয় কিন্তু এখন বাংলাদেশে অ্যাপ্লিকেন্ট নিতে আগ্রহী না, বিকজ এই ইস্যুটার কারণে। কিছু কিছু এমপ্লয় কিন্তু ইউএসএ যাওয়ার পরে তারা অনেক ন্যাগিং করে, অনেক জব করতে চায় না, বা মোট কথা হচ্ছে সুপারভাইজ খুব প্লিজ না তাদেরকে নিয়ে। তো এইটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যারা ইভিথি অ্যাপ্লিকেশন করছেন, হয়তো অনেকে অনেক হাই স্কিল ক্যাটাগরি পার্সন, হয়তো বা গ্রিন কার্ড ফ্যামিলির জন্য চিন্তা করে করছেন, কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যে শর্ত মেনে এখানে যাচ্ছেন সেটা যেন আপনি অবশ্যই ফুলফিল করবেন। 1 বছর পরে আপনি তখন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো জায়গায় মুভ করেন।